সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে ব্লগ ভিডিও দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে পাকিস্তানের বাহিরের ভিডিও দেখাবো। তো এটা হচ্ছে কৃষ্ণচূড়া, সবাই চেনেন। তো এটা আমি প্রায় যখন আমি 5-6 বছর ছিলাম তখন আমাদের বাংলাদেশি ঈদগাহর মধ্যে এই গাছটা ছিল, এখন আর কেটে নেয়। হয়তোবা এই গাছটা দূর থেকে আমার দেখা হয়েছে, কখনো যেভাবে স্পর্শ করবো হাত দিয়ে কখনো অনুভব করি নাই। গাছটা আমার খুবই পছন্দের, সবাই পছন্দ করে। মনে হচ্ছে আমি গাছটার নিচে প্রায় 2 থেকে 3 ঘন্টা বসে থাকি, মানে গাছটা দেখে আমার এমন লেগেছে। আর আমাদের ব্লগাররা হচ্ছে যেখানে একটা ভালো জিনিস দেখবো, কালারফুল দেখবো, সেটাই ভিডিও করার চেষ্টা করি। আর আমি যেহেতু বাহিরের ভিডিও কমে দেওয়া হয়, তো ভাবলাম যে আজকে বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করবে। তো এই যে এটা হচ্ছে পাকিস্তানের রাস্তাটা একদম ফাঁকা দেখেন। তো এই গাছটার নিচে কিন্তু দেখেন আরও অন্যান্য গাছ আছে, খুব বাড়িটাও কিন্তু খুব সুন্দর। তো ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করি। তো আমার মেয়েটার জন্য কপি কিনে নিয়ে আসলাম, খাতা, ওর জন্য ব্যাগ দেখছিলাম, কিন্তু ব্যাগটা বেশি একটা ভালো না, সেজন্য কিনে নাই, একদম সিম্পলের মধ্যে। তো ও তো এখন বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা লেখার মধ্যে ব্যস্ত থাকে, আর পুরা খাতাই একদম খারাপ করে ফেলে। তো সেজন্য ওর জন্য 2টা খাতা নিয়ে আসলাম। তারপরে আর বইগুলা তো একদম ছিঁড়ে ফেলে, তো একটা খাতা 50 টাকা করে নিয়েছে। আমি কম দামের খাতাটা এখন ওকে দেই, কারণ এখন তো লিখতে শিখেছে সেজন্য। আর এই বাজারটা হচ্ছে আমাদের বাসার কাছে, এখানে বাজারে যেতে প্রায় 10 মিনিট লাগে। কারণ এখানে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি কিন্তু অনেক ভিডিও করেছি। আজকে আমি ধাপে ধাপে ভিডিওগুলো দিব, কারণ একবারে দিব না। তো এখানে দেখেন কত ধরনের কাপ, কি সুন্দর সুন্দর ডিজাইনের কাপ, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে কিন্তু সব মহিলারাই আসে, কারণ এখানে সব মহিলাদের এই জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা কিন্তু বাজারটা আপনাদেরকে দেখাবো। আর আজকে একটা জিনিস ভালো লেগেছে, মানুষ খুব কম ছিল, আর গরম পড়েছে, তো মানুষ অনেক কম বের হয়, তো সেজন্য অনেক ভিড় থাকে বাজারে। এটা হচ্ছে পীর বাজার বলে, এটার নামই পীর বাজার। তো এখানে কিন্তু পীর বাজার, জুম্মা বাজার, মঙ্গল বাজার, মানে এদেশের সপ্তাহ নেম আর কি নাম। তো এটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পাকিস্তানে কিন্তু প্রত্যেক সোমবারে এই বাজারটা বসে, সবাই এখানে যার। এগুলা একদম সিম্পলের মধ্যে 100-150 টাকা করে, কিন্তু ভালো না, একদম হালকা। তো সেজন্য এগুলা কিনে নেয়। আর আমার অনেক কিছু কেনার ইচ্ছা, আপনারা দেখতেই পাবেন যে কত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু এখানে থাকবো না, বাংলাদেশে চলে যাব। সেজন্য আমি কিছুই কিনে নেই, এখানে কোনো কিছুই আমার জোড়ানো হয় নাই, যা জোড়ানো হয়েছে সবগুলাই রেখে যেতে হবে। তো এই যে বন্ধুরা, তো যাওয়ার আগে ইনশাল্লাহ ভালো ভালো জিনিস কিনে নিয়ে যাবো। আর এগুলো হচ্ছে একদম পাতলা হালকা টাইপের, মনে হচ্ছে পরলেই ভেঙে যাবে, সেজন্য আমি এগুলো এত বেশি একটা কিনে নেই, এইভাবে দেখতে ভালো লাগে। আর আমার জন্য কিছু ড্রেস কিনতে গেলাম বাসায় পরার জন্য। আর দেখি শুধু এইভাবে অনেক সিম্পলের মধ্যে এখানে দেখার অনেক জিনিস আছে, যা আপনার চোখের সামনে পড়বে সেটা আপনার দেখতে ইচ্ছা, মানে আপনাকে খুঁজতে হবে না, আপনার সব এখানেই পাওয়া যায়। আমি কিন্তু গরমের মধ্যে বাসা থেকে বের হই না, তারপরে অনেক ভয় পাইছিলাম যে অনেক ভিড় থাকবে, আসলে কিন্তু ভিড় ছিল না। ভিড় না থাকার পর আমি কিন্তু একটু ভালো করেই মার্কেট করেছিলাম, এটাও টুকিটাকি জিনিস কিছু কিনেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব পাকিস্তানি মহিলারা, আমি শুধু একজন বাংলাদেশি। তো এই যে সবাই কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, আমি ভিডিও করতেছি। আর আমাকে অনেকে বলতেছে যে আপু আপনি কি ব্লগার, আপনি কি ব্লগ করেন, কেন ভিডিও করতেছেন? তো আমি আর কিছু বলি না, আমি কি বলবো, আমি ভিডিও করতেছি। তো আর কি বলার আছে বলেন ওদের সাথে। আপনার ভাইয়া আমার জন্য রেডিমেড জামা নিয়ে আসছিল, কিন্তু একদম ছোট, আমার ছোট জামা পরতে ভালো লাগে না, সেই জন্য ভাবতেছি পাকিস্তান আমার এক ননদ আছে, ওকে দিয়ে দিব। ও যেহেতু এখনও
ক্লাস 8-এ পড়ে হবে, তো ওর গায়ে ঠিকঠাকই লাগবে, শুধু সাইড দিয়ে একটু কমাতে পারবে। তো সেজন্য ভাবছি ওকে দিব, কারণ ঘরে রেখে তো কোনো লাভ নাই। আর আমার আসলে জামাটি নেওয়াই খুব ভুল ছিল, একটা ড্রেস 1200 টাকা করে নেওয়া হয়েছে। তারপরে যদি আমি এই 1200 টাকা দিয়ে না নিয়ে যদি সিম্পলের মধ্যে 1000 টাকা করে যদি 3 পিস নিয়ে আসতাম, তাহলে আমার ঘরে পরানো হয়ে যেত। এগুলা কিনে আমি একেবারে লস খেলাম। এটা 3টাই আপনার ভাই আমার জন্য নিয়ে আসলো, তো পুরাটাই লস হয়ে গেল। তো আর কি করা আছে, যে সমস্যা নাই, কারণ যেহেতু আমার ননদ আছে ওকে দিয়ে দেব, ও পড়তে পারবে। তো এই যে বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন হয়েছে। ইনশাল্লাহ আমার বাহিরে যে পীর বাজারে ভিডিও আরও অনেক আছে, আপনাদের সাথে আবার আগামীকাল শেয়ার করব। এটাকে কাজ করে রাতে রান্না করে নিলাম। আজকে রাতে বাসমতি চালের পোলাও রান্না করব আর মুরগির মাংস রান্না করব। এই যে বন্ধুরা, আমি পোলাওটা রান্না করার জন্য চালগুলো এভাবে ভিজিয়ে রাখবো আর ধুয়ে নিচ্ছি ভালো করে। বাসমতি চাল কিন্তু আস্তে আস্তে ধুতে হয়, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি রান্নার পুরো রেসিপিটা একটু দেখাবো, কারণ এই গরমের মধ্যে ভালো লাগে না কোনো কিছুই। যারা লাইক দেন নাই, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এখনও যারা লাইক দেন নাই, যারা প্রতিনিয়ত লাইক দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি, আর ওইখানে হচ্ছে পোলাওটা রান্না করতেছি আর কি। তো আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখান দিয়ে যে বন্ধুরা, তো এই যে বাচ্চাকে খাওয়াবো, প্রথমে তো বাচ্চাদেরকে খাওয়াতে হয়। হাজব্যান্ড খেয়ে ফেলেছে, ওর জন্য তাড়াতাড়ি করে ভিডিও করতেছি, কারণ অনেক আপুরা জানে আমার হাজব্যান্ড ভিডিও করা পছন্দ করেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। ও বাইরে গিয়েছে, সেজন্য আমি তাড়াতাড়ি করে প্লেটের মধ্যে রেখে ভিডিও করতেছি। আর আমি নিজে হাত দিয়ে কিন্তু ভিডিও করি, আসলে আমার কেউ নাই সাপোর্ট করার জন্য। আর যেহেতু একলা থাকি, অনেক কষ্ট হয়, সবাই সাপোর্ট করবেন আমাকে প্লিজ প্লিজ প্লিজ। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ড্রেসগুলো কিন্তু আগে 800 টাকা করে ছিল যখন আমি পাকিস্তানে আসছিলাম, আর এখন এই ড্রেসগুলো হয়েছে 1600 টাকা, 1000 টাকা। তো আমি 800 টাকা 1000 টাকা দামে দুটা ড্রেস নিয়েছি, কারণ বাসায় সবসময় রাফ ইউজ করার জন্য। তো এই যে, তো সবাই ভালো থাকবেন। সবাই এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।